বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনার প্রতিষ্ঠানের লোগো, ফেভিকন, আইকন, ব্যানার, টেক্সট সবকিছু পরিবর্তন করতে পারেন এই ভিডিও দেখে। তো এটি করার জন্য স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, কম্পিউটার ম্যানেজমেন্ট সফটওয়্যার, কোচিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, পলিটেকনিক্যাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, যাবতীয় ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলোর কাজ একই। জাস্ট আপনি এই ফর্মুলা ইউজ করে আপনার পরিবর্তনগুলো আনতে পারেন। তো আমি যদি কম্পিউটার লগ ইন করে দেখাই কম্পিউটারের যে বিষয়গুলো, এখানেও দেখুন এই অপশন আছে। এখানে আমরা যদি যাই আপনার লোগো, ব্যানার পরিবর্তন, এখানে দেখুন লোগো, ব্যানার পরিবর্তন। আমরা প্রথমে এই অ্যাডমিন টুলে যাব এবং এইখানে দেখুন লোগো, ব্যানার একটি মেনু আছে। সেই মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি অপশন আসবে। এটি হচ্ছে আমাদের কম্পিউটারের ব্যানার পরিবর্তনের। তো যাই হোক, আমরা স্কুলের ওয়েবসাইটটিতে যদি যাই, স্কুলের ম্যানেজমেন্ট সফটওয়্যারে, তো এখানেও সেম একই জিনিস। আপনাকে যেতে হবে এই অ্যাডমিনে। এখান থেকে আপনি যখন যাবেন তখন নিচের দিকে দেখুন খুব সুন্দর করে দেওয়া আছে লোগো, ব্যানার। এখানে আপনারা যাবেন। তো এখানে গেলে এই যে দেখুন আমার 3টি ব্যানার এখানে দেওয়া আছে, ফেভিকন আইকন দেওয়া আছে। এখানে দেখুন ফেভিকন আইকন, এই ফেভিকন আইকনটি এখানে শো করবে। হ্যাঁ, আপনার এই লগোটি আছে এখানে। তো এগুলো কিভাবে পরিবর্তন করবেন, এখানে টাইটেল কিভাবে, লগইন টাইটেল কিভাবে পরিবর্তন করবেন, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন এখানে না বোঝার কিছু নাই। তো আমি এই জিনিসটা পরিবর্তন করব। তো কিভাবে পরিবর্তন করব আপনাদেরকে দেখাই। এখানে আমরা যাব, আমাদের তৈরি করা আছে যে কোনো একটি প্রতিষ্ঠানের আমরা এই যে ব্যানারটি আমরা দেব। এই মনে করেন এই ব্যানারটি আমরা আপলোড করে দিলাম। এখানে দেখুন বাংলা এডমিশন ফর্ম বাংলা। তো বাংলা ফর্মের জন্য এখানে বাংলা কোথায় আছে, এই যে দেখুন বাংলা। তো আমরা কি করব, এখানে বাংলা যদি সিলেক্ট করি তাহলে বাংলাটা চেঞ্জ হবে। এখানে দেখুন বাংলাটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন বাংলাটা চেঞ্জ হয়ে গেছে। আমার বাংলা সিলেক্ট করা ছিল তাই বাংলাটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আরেকবার আপলোড করে দেই এটা ইংলিশের জন্য, তো ইংলিশ সিলেক্ট করতে হবে। এখানে ইংলিশ সিলেক্ট করতে হবে, করে আমি এখানে দিলাম। দেখুন এখন ইংলিশটা হলো। তারপরে আমাদের মূল যে ব্যানারটা, আমরা এখানে আপলোড করে দেব। মূল ব্যানারটা কোথায়, এই যে দেখুন মেইন ব্যানার, এইখানে যাব আমরা, দিয়ে আপলোড করে দেব। তাহলে আমাদের মেইন ব্যানারটিও আমাদের হয়ে গেল পরিবর্তন খুব সহজভাবে। এখন ফেভিকন আইকনটি আমি পরিবর্তন করব। তাহলে ফেভিকন আইকন কোথায় আছে, আমার যে কোনো একটা সাইজের ফেভিকন আইকন দেখুন এখানে 500 পিক্সেল বাই 500 পিক্সেল, হ্যাঁ, 72 রেজুলেশন, 500 পিক্সেল বাই 500 পিক্সেল, 72 রেজুলেশন একটা আমি এখানে ফেভিকন আইকন, এখানে জাস্ট এইখানে লগোটা দিলাম, দিয়ে আমি এখানে দিলাম ফেভিকন আইকন, দিয়ে পরিবর্তন হয়ে গেল। এখন দেখুন আমার এখানে এই যে ফেভিকন আইকনটি পরিবর্তন হয়ে গেল। এরপর লগোটি আমি পরিবর্তন করব। লগোর সেম একই জিনিস, আপনাকে 500 পিক্সেল বাই 500 পিক্সেল, হ্যাঁ, 72 রেজুলেশনের একটি এখানে আপনাকে দিতে হবে। এরপর আমি দিলাম, দিয়ে এখানে আপলোড করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন লগোটি পরিবর্তন হয়ে গেছে। এরপর এখানে আপনার প্রতিষ্ঠানের নাম আপনি দেবেন। আপনার প্রতিষ্ঠানের নাম আমি দিলাম ওয়েব বাজার বিডি। এখানে বাংলা ইংরেজি যেটা আপনি দিতে পারেন, হ্যাঁ, দিলাম। দেখুন সবকিছু পরিবর্তন হয়ে গেল। এরপর যে কাজটি করবেন, এই যে ব্যানারগুলো পরিবর্তন করলেন, লোগো পরিবর্তন করলেন, এখানে যদি আমি যাই, দেখেন এখানে এই দেখুন ওয়েব বাজার বিডি লোগো পরিবর্তন হয়ে গেছে। এখানে এখানে ফর্মটা আমার ভেতরে সেট করা নাই। আমি এখানে যদি ফর্মে যাই, দেখুন আমার ফর্মে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রিন্ট আউট আসলেও পরিবর্তন হয়ে যাবে। এরপর আমাদের কাজ কি, এখন দেখুন একটা জিনিস আপনাদেরকে বোঝাই। এই যে ফর্মটাতে এখানে ব্যানারটা আছে, তো এখানে যখন আপনারা এই যে আমি যদি এখানে এখন প্রিন্ট করি, এই যে প্রিন্ট করি,
ভিউ করি বা প্রিন্ট করি, তো এইটা কিন্তু পরিবর্তন হয় নাই, এটা ফর্ম আলাদা। এই ফর্মটা পরিবর্তন করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? অনেকে আছে, অনেক কম্পিউটারে অনেক ভালো দক্ষ লোক, কিন্তু এই জিনিসটা বোঝে না যে আমি কোথাকার জিনিস পরিবর্তন করতেছি। তো এখানে দেখুন এই যে প্রিন্ট টেম্পলেটে যে আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আপনি টেম্পলেটটি বাছাই করবেন, দিয়ে আপলোড করে দেবেন। এখানে আপলোড করে দেবেন আমাদের টেম্পলেটগুলো অনুযায়ী, তখন ফর্মের এখানে নাম পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, আমাদের এরকম ভিডিও আছে কিভাবে এই অ্যাডমিশন ফর্ম নাম পরিবর্তন করবেন, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, এর ভিডিও আগে আছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন, অথবা আমাদের যে গুগল ড্রাইভে যে এআই ফাইলগুলো আছে সেগুলো এডিট করে এখানে আপলোড করে দিলে হলো আমাদের টেম্পলেট নাম্বার অনুযায়ী, তাহলে আপনার কাজ করবে এবং এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে ওই ফর্মটি কাজ করবে। যাই হোক, আপনারা অবশ্যই বুঝে গেছেন। আর একটা জিনিস বুঝাই, যেহেতু আজকের পর্বটা হচ্ছে ব্যানার পরিবর্তন, তো আমি এখানে যাব ব্যানার পরিবর্তন করার জন্য। এখানে আরেকটি আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্সের ভেতরে, দেখুন এখানে ইনকাম, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেকশন। তো অ্যাকাউন্ট সেকশনে অনেকগুলা দিতে হয়। এখানে দেখুন অ্যাকাউন্ট সেকশনে, তো আমাদের এখানে এরকম দেখাচ্ছে ইন্টারনেট না থাকার কারণে। তো আমরা একটু ইন্টারনেট কানেকশনটা দিয়ে তারপর আবার রেকর্ড করি। দেখুন আমাদের ইন্টারনেট কানেকশন দরকার, যেহেতু আমরা অফলাইনে এটা কাজ করতেছি লোকাল হোস্টে, এজন্য এরকম দেখাচ্ছে, আপনাদের আর এরকম দেখাবে না। যাই হোক, আমরা এখানে আসলে এই লগোটি পরিবর্তন করে বুঝবো কিভাবে। তো আমরা যদি অল লেজারে যাই, এখানে বিল কালেকশনে আমরা যে বিলগুলার রিপোর্ট প্রিন্ট করি, এখানে যে বিলগুলার রিপোর্টে দেখুন অল লেজার, আমরা যে কোনো একটা রিপোর্ট আমরা যদি ক্যাটাগরি অনুযায়ী প্রিন্ট করতে চাই, তো আমাদের এখানে যেহেতু নাই, আপনাদের দেখানোর জন্য, দেখানোর সুবিধার্থে আমরা একটা বিল তৈরি করি। যাই হোক, যে কোনো নাম, মোবাইল নাম্বার দিয়ে অ্যামাউন্ট দিলাম, আমি একটা বিল তৈরি করলাম। যাই হোক, সময় নাই, যাই হোক একটা বিল তৈরি করলাম। আমরা রিপোর্ট থেকে একটা বিল, হ্যাঁ, এই যে বিল একটা তৈরি করলাম। আমরা এটা প্রিন্ট যখন দেব, আমরা যদি প্রিন্ট দিই, দেখুন এই যে বিলটা তৈরি হলো। এখন প্রিন্ট করার সময় যে দেখুন এই যে একটা ব্যানার চলে আসবে, এই যে ব্যানারটা চলে আসছে। তো এই যে ব্যানারটা চলে আসছে, এই ব্যানারটা কিভাবে পরিবর্তন করবেন? তো এটা পরিবর্তন করার জন্য আমি যে সিস্টেমটা আপনাদেরকে এখন দেখাবো, এখানে যাবেন, এই যে ব্যানার, এই যে এইখানে সিটিং থেকে ব্যানার অ্যান্ড টেক্সট, এটা হচ্ছে ইনকাম এক্সপেন্সের যে ভেতরে যখন ড্যাশবোর্ডটা যাব, তখন এই জায়গায় আমরা এই ব্যানারটা চেঞ্জ করে দেব। এইখানে আমরা নামটা চেঞ্জ করে দেব এবং এই নামটা চেঞ্জ করলে এখানে পরিবর্তন হবে। আর ব্যানারটা এখানে আমি, যেহেতু এটা মানে অ্যাকাউন্ট সেকশনের জন্য আমার নিজের তৈরি করা একটা স্পেশাল ব্যানার আমি এখানে রাখছি। এই ব্যানারটা যদি আমি এইভাবে দেই, দেখুন এগুলোর সাইজ কিন্তু আপনি নিজে ইচ্ছা করে দিতে পারবেন খুব সুন্দর করে। আমি এখানে একটা ব্যানার পিএনজি করা আছে, আমি এটা আপলোড করে দিলাম। হ্যাঁ, দেখুন হয়ে গেল। এই দিক দিয়ে সাদা রাখছি, এই দিক দিয়ে সাদা রাখছি, মাঝখানে আমি লোগোটা দিছি। এটার উইথ আপনি 8 ইঞ্চি দিতে পারেন, 8 ইঞ্চি উইথ দিতে পারেন, আর 1 ইঞ্চি দিতে পারেন আপনার হাইট, বা 1.5 ইঞ্চি হাইট। হ্যাঁ, দিলে ঠিক হবে। এখন দেখুন এটা আপডেট দিলাম, আপডেট হয়ে গেল। এখন যদি আমি ঠিক এই ইয়াটি রিলোড দিই, ইনভয়েসটি, এখন যদি প্রিন্টে যাই, দেখুন আমাদের ইয়েটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে, ভাউচারটি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে ভাউচারগুলো পিএনজি করে সুন্দর করে সেভ করে আপনি আপলোড করে দিলে এটি খুব চমৎকার দেখাবে, কাজ করবে। তো এভাবে কিন্তু খুব সুন্দর করে আপনি আপনার ব্যানারগুলো এখানে আপলোড করে দিতে পারেন। এর জন্য আসলে যে মানে বহু ধরনের কাজ শিখতে হয় তা না। তো আজকের এই পর্বে আমরা শিখলাম কিভাবে আপনার ফেভিকন, আইকন, লগো, হ্যাঁ, ব্যানার পরিবর্তন করতে হয়, এবং ইনকাম অ্যান্ড এক্সপেন্সের ভেতরে যে ব্যানারটি আছে সেটাও কিভাবে পরিবর্তন করতে হয়, তো সেটাই দেখিয়ে দিলাম। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই
আপনি আপনারা জানাতে ভুলবেন না। আর এখানে ফর্ম মানে ছাত্রছাত্রীর ভর্তি ফর্ম এখানে গুগল ড্রাইভে আছে, সেটাও পরিবর্তন করতে পারবেন, করে আপলোড করে দিলে আপনার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।